আমি তোমাদের আমার গণিত বইয়ের 198 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দুটো রাশির মধ্যে সম্পর্ক খুঁজে ঐকিক নিয়মে সমাধান করি। তাহলে এখানে তোমাদের ঐকিক নিয়মে 10টি অঙ্ক রয়েছে। আমি এই 10টি অঙ্ক খাতায় দেখে দিচ্ছি। একের দাগের অঙ্ক, 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা হলে 6 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম কত? তাহলে এখানে দেখো 3 কিগ্রা মাছের দাম কত? 450 টাকা। তাহলে 6 কিগ্রা মাছের দাম কত? তাহলে এখানে দেখো 3 কিগ্রা ছিল, এখানে ওজন বেড়ে কত হয়েছে? 6 কিগ্রা হয়েছে। তাহলে এখানে কি ওজন বেড়েছে। তাহলে এখানে 3 কিগ্রা মাছের দাম কত টাকা ছিল? 450 টাকা ছিল। তাহলে এখানে আমাদের 6 কিগ্রা ওজনের মাছের দাম কি হবে? বেশি হবে। তাহলে এখানে আমাদের ওজন বাড়লে মাছের দামও কি হবে? বাড়বে। তাহলে এখানে আমাদের কাতলা মাছের ওজন এবং দাম কি সম্পর্কে আছে? সরল সম্পর্কে আছে। কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর ড্যাশ সম্পর্কে আছে। তাহলে কি সম্পর্কে আছে? সরল সম্পর্কে আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? সরল সম্পর্কে আছে। তাহলে এখানে আমরা গণিতের ভাষায় সমস্যাটি কি লিখবো? তাহলে এখানে দেখো আমাদের কি ছিল? 3 কিগ্রা ওজনের মাছের দাম 450 টাকা। তাই 6 কিগ্রা ওজনের মাছের দাম কত? তাহলে এখানে আমরা কি বের করব? আমরা দাম বের করব। তাহলে যেটা বের করব সেটা আমরা কোন সাইডে লিখবো? ডান সাইডে লিখবো। সেই জন্য এখানে ডান সাইডে দাম লিখবো। আর এখানে আমাদের ওজন কি দেওয়া আছে, তাহলে ওজনের পরিমাণটা আমরা কোথায় লিখবো? বাম সাইডে লিখবো। তাহলে এখানে 3 কিগ্রা মাছের দাম কত? 450 টাকা। তাহলে মাছের পরিমাণের নিচে আমরা কত লিখবো? 3 লিখবো। তাহলে এখানে একক কি আছে? কিগ্রা আছে। তাহলে এখানে আমরা ব্র্যাকেটে কি লিখে নেব? কিগ্রা কথাটা লিখে নেব। আর দাম কিসে দেওয়া আছে? টাকায় দেওয়া আছে। তাহলে এখানে আমরা টাকা লিখবো। তাহলে 3 কিগ্রা মাছের দাম কত? 450 টাকা। তাহলে এখানে 450 লিখবো। এখানে টাকা লিখে নিয়েছি, সেজন্য এখানে আমরা টাকাটা লিখবো না। তাহলে 6 কিগ্রা ওজনের মাছের দাম কত হবে? তাহলে আমরা 6 কেজি মাছের দাম বের করবো। তাহলে এখানে আমরা 6 লিখবো, দাম বের করবো। তাহলে এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন দেবো। তাহলে এখানে আমরা কি লিখবো? 3 কিগ্রা মাছের দাম 450 টাকা। তাহলে এখানে তোমরা এই কথাটা তোমরা অন্যভাবেও লিখতে পারো। 3 কিগ্রা কাতলা মাছের দাম 450 টাকা। এগুলো তোমাদের মতো করে তোমরা লিখতে পারো। তাহলে 3 কিগ্রা মাছের দাম 450 টাকা। তাহলে এটা আমরা কিসের মাধ্যমে করব? ঐকিক নিয়মের মাধ্যমে করব। তাহলে ঐকিক নিয়মের মাধ্যমে করতে হলে আমাদের কি করতে হয়? একটির দাম বের করতে হয়। তাহলে এখানে আমাদের কি আছে? 3 কিগ্রা, অর্থাৎ কি আমরা 1 কিগ্রা মাছের দাম বের করব। তাহলে 1 কিগ্রা মাছের দাম, তাহলে এখানে 3 কিগ্রা থেকে কত কিগ্রা হয়েছে? 1 কিগ্রা হয়েছে। তাহলে মাছের দাম কম হবে না বেশি হবে? তাহলে মাছের দাম কম হবে। কম হলে আমরা কি করি? ভাগ করি। তাহলে এখানে আমরা 450 কে 3 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কি লিখতে পারি? 450 ভাগ কত? 3। আমরা 450 ভাগ 3 কে এভাবে না লিখে আমরা এভাবেও লিখতে পারি, 450/3 এভাবেও আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা এভাবে ভাগ না লিখে আমরা বাই দিয়ে লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো? 450 বাই কত? 3 টাকা। ঠিক আছে। তাহলে এখানে দেখো 450 কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি কত হয়? 150 হয়। এরপরে আমরা ক কিগ্রা মাছের দাম বের করবো? 6 কিগ্রা মাছের দাম বের করবো। তাহলে এখানে আমরা কি লিখবো? 6 কিগ্রা মাছের দাম। তাহলে এখানে দেখো, তাহলে 1 কিগ্রা মাছের দাম 450 বাই কত? 3 টাকা। তাহলে এখানে 6 কিগ্রা, তাহলে একের তুলনায় কি 6 বেশি। তাহলে এখানে আমাদের কি হবে? তাহলে কি দাম বেশি হবে। তাহলে বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? 450 গুণ মানে কি? তাহলে এখানে এই উপরের সংখ্যার সঙ্গে 6 গুণ হবে। তাহলে 450 গুণিত কত? 6 বাই কত লিখবো? 3। তাহলে এখানে যদি আমরা এই 6টাকে গুণ করি তাহলে কত হবে? তাহলে 15 কত? 90। আর এখানে শূন্য আছে, তাহলে কত হবে? 900 হবে। তাহলে এখানে আমরা ভাগ করার পরে গুণ এভাবে করব না, আমরা এভাবে করব। তাহলে এখানে আমরা কি করতে পারি? উপর নিচে কি কাটাকাটি করতে পারি। তাহলে এখানে 3 আর 6 আছে উপরে দেখো। তাহলে 3 একে 3, 3 দুগুণে কত? 6। তাহলে এখানে আমরা 450 এর সঙ্গে 2 গুণ করব। তাহলে 450 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? তাহলে 2 শূন্যে 0, 2 5 10, 10 এর 0 হাতে থাকলো 1, 2 4 8, হাতে 1, তাহলে কত হবে? 9 হবে। তাহলে আমাদের কত টাকা হবে? 6 কিগ্রা মাছের দাম 900 টাকা হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? অতএব 6 কিগ্রা ওজনের কাতলা মাছের দাম কত টাকা? 900 টাকা। তাহলে এখানে আমরা কত লিখবো? 900 টাকা। 2 এর দাগের অঙ্ক, সুলেখা 120 টাকায় 8টি খাবার জলের বোতল কিনে আনলো। সে 5টি একই মাপের জলের বোতল কিনতে চায়, সুলেখার কত টাকা লাগবে? তাহলে এখানে দেখো 8টি জলের বোতলের দাম কত? 120 টাকা। তাহলে 5টি জলের বোতলের দাম কত হবে? তাহলে এখানে দেখো আমাদের জলের বোতলের সংখ্যা কি কমেছে, তাহলে দামও কি হবে? কমবে। তাহলে দুটোই কমছে। তাহলে এখানে আমাদের কিসের সম্পর্ক আছে? সরল সম্পর্কে রয়েছে। তাহলে কি লিখবো? খাবার জলের বোতলের সংখ্যা ও বোতলের দাম পরস্পর সরল সম্পর্কে আছে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে সমস্যাটি কি? তাহলে এখানে আমরা কি বের করব?
তাহলে 5টি জলের বোতলের কত খরচ হয় সেটা বের করবো, অর্থাৎ দাম বের করবো। তাহলে আমাদের দামটা কোথায় লিখতে হবে, আমাদের ডাইন সাইডে লিখতে হবে, আর বোতলের সংখ্যাটা আমরা বাম সাইডে লিখবো। তাহলে 8টি খাবার জলের বোতলের দাম 120 টাকা। তাহলে বোতলের সংখ্যা কত, 8। তাহলে 8টি আছে, তাহলে এখানে আমরা কি লিখে নেব, টি লিখে নেব। আর কত টাকা, 120 টাকা। তাহলে এখানে 120, আর দামের পাশে আমরা কি লিখে নেব, টাকা লিখে নেব। তাহলে কটি বোতলের জলের বোতলের দাম আমরা বের করবো, 5টি। তাহলে এখানে আমরা 5 লিখবো, আর দামের কাছে জিজ্ঞাসা চিহ্ন দেবো। তাহলে এখানে আমরা কি লিখবো, 8টি খাবার জলের বোতলের দাম 120 টাকা। তাহলে এখান থেকে আমরা একটি খাবার জলের বোতলের দাম বের করবো। তাহলে একটি খাবার জলের বোতলের দাম, তাহলে বোতলের দাম কি হবে, তাহলে কম হবে। তাহলে এখানে আমরা 120 ভাগ, মানে কি কম হলে ভাগ করতে হয়, তাহলে এখানে ভাগ না করে আমরা কি লিখবো, বাই কত লিখবো, 8 লিখবো। তাহলে 120/8 টাকা। তাহলে এখানে আমরা 5টি জলের বোতলের দাম বের করবো। তাহলে কি লিখবো, 5টি খাবার জলের বোতলের দাম। তাহলে একের তুলনায় কি 5টি খাবার জলের বোতলের দাম কি বেশি হবে। তাহলে এখানে আমরা 120/8 সঙ্গে 5 কি গুণ করবো। তাহলে গুণ অর্থাৎ কি উপরে আমরা তাহলে 5 লিখবো। তাহলে 120 গুণিতক 5 বাই কত, 8। তাহলে এখানে দেখো আমি সরাসরি 8 দিয়ে কেটে দিচ্ছি। তাহলে 8 একে কত, 8। আর এখানে 12 আছে, তাহলে 8 একে কত, 8 হবে। তাহলে এখানে 12, 4 বেড়েছে, 4 বাড়লে এখানে শূন্য আছে, কত হবে, 40। তাহলে 8 5 কত, 40। তাহলে এখানে কত, 15। তাহলে 15 গুণিত কত, 5। তাহলে 15 5 কত, 75। তাহলে এখানে আমাদের কত টাকা হবে, 75 টাকা হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব সুলেখার কত টাকা, 75 টাকা লাগবে। 3 দাগের অঙ্ক, দীপেন বাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছেন। যদি তিনি একই গামছা 4টি কিনতেন তবে কত খরচ হতো। তাহলে এখানে 6টি গামছার দাম কত, 480 টাকা। তাহলে 4টি গামছার দাম কত। তাহলে এখানে আমাদের গামছার সংখ্যা কমেছে, তাহলে দামও কি হবে, কমবে। তাহলে এটা আমাদের কিসের সম্পর্কে আছে, সরল সম্পর্কে রয়েছে। তাহলে গামছার সংখ্যার সঙ্গে গামছার দামের মধ্যে সরল সম্পর্ক। তাহলে সমস্যাটি হলো, তাহলে সমস্যাটি আমরা কি লিখবো, তাহলে এখানে আমরা কি বের করবো, কত খরচ, অর্থাৎ কি দাম বের করবো। তাহলে দামটাকে আমরা ডান সাইডে লিখবো, আর গামছার সংখ্যাকে আমরা বাম সাইডে লিখবো। তাহলে 6টি গামছার দাম কত, 480 টাকা। তাহলে গামছার সংখ্যার ঘরের নিচে আমরা কি লিখবো, 6 লিখবো। আর সংখ্যা কি আছে, টি আছে, তাহলে এখানে আমরা টি লিখবো। আর দাম কিসে দেওয়া আছে, টাকায় দেওয়া আছে, তাহলে এখানে আমরা টাকা লিখবো। তাহলে 6টি গামছার দাম কত, 480 টাকা। তাহলে এখানে দামের নিচে 480 লিখবো। আর 4টি গামছার দাম বের করবো, তাহলে এখানে আমরা 4 লিখবো। আর দামের নিচে কি দেবো, জিজ্ঞাসা চিহ্ন দেবো। 6টি গামছার দাম 480 টাকা। তাহলে এখানে আমরা ঐকিক নিয়মের ক্ষেত্রে একটির দাম বের করবো। তাহলে একটি গামছার দাম তাহলে কি হবে, কম হবে। তাহলে কি লিখবো, 480 বাই কত, 6 টাকা। আর এখানে 4টি গামছার দাম বের করবো, তাহলে কি লিখবো, তাহলে 4টি গামছার দাম তাহলে কি হবে, একের তুলনায় 4 বেশি, তাহলে কি হবে, বেশি হলে কি গুণ হবে। তাহলে এখানে আমরা গুণ করবো। তাহলে 480 গুণিত কত, 4 বাই কত, 6 টাকা। ঠিক আছে, তাহলে এখানে দেখো সরাসরি কেটে দিচ্ছি। তাহলে 6 একে কত, 6, আর 8 6 কত, 48। তাহলে 8, আর এখানে শূন্য আছে, তাহলে এখানে 6 শূন্য 0। তাহলে 80 গুণিত কত, 4। তাহলে 4 শূন্য কত, 0, আর 4 আসতে কত, 32। তাহলে কত হচ্ছে, 320 টাকা। তাহলে এখানে আমরা কি লিখবো, উত্তরটি, অতএব দীপেন বাবুর কত টাকা, 320 টাকা খরচ হতো। 4 দাগের অঙ্ক, হাবু মোপেড বাইকে চেপে 4 ঘন্টায় 100 কিমি পথ যেতে পারে, সে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে। তাহলে 4 ঘন্টায় কত কিমি যায়, 100 কিমি যায়। তাহলে 6 ঘন্টায় কি যাবে, বেশি যাবে। তাহলে এখানে ঘন্টা কি বেড়েছে, তাহলে এখানে আমাদের দূরত্ব কি হবে, বেশি হবে। তাহলে এখানে আমাদের কি সম্পর্কে রয়েছে, সরল সম্পর্কে রয়েছে। তাহলে কি লিখবো, সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক। তাহলে সমস্যাটি হলো, তাহলে এখানে আমরা কি বের করবো, দূরত্ব বের করবো, অর্থাৎ কি কিমি বের করবো। তাহলে এখানে আমরা দূরত্বটা ডান সাইডে লিখবো, সময় অর্থাৎ কি ঘন্টাটা আমরা কোন সাইডে লিখবো, আমরা এখানে বাম সাইডে লিখবো। তাহলে এখানে সময় কিসে দেওয়া আছে, ঘন্টায় দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, ঘন্টা লিখবো, বা তোমরা সরাসরি এখানে ঘন্টাও লিখতে পারো। আর দূরত্ব কত দেওয়া আছে, দূরত্ব কিমি দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, কিমি লিখবো। ঠিক আছে, তাহলে 4 ঘন্টায় কত, 100 কিমি যায়। তাহলে 4 ঘন্টায় কত কিমি, 100 কিমি। তাহলে এখানে 100 লিখবো। আর 6 ঘন্টায় কত যায়, তাহলে এখানে আমরা 6 লিখবো। আর দূরত্বের ঘরে জিজ্ঞাসা চিহ্ন দেবো। তাহলে আমরা এখানে কি লিখবো, 4 ঘন্টায় যায় 100 কিমি পথ। তাহলে এখানে আমরা 1 ঘন্টায় বের করবো। তাহলে 1 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টায় যায় কি হবে, কম যাবে। তাহলে 100 বাই কত লিখবো, 4 লিখবো। তাহলে কিমি পথ, তাহলে কত ঘন্টায়, 6 ঘন্টায় আমরা বের করবো। তাহলে কি লিখবো, 6 ঘন্টায় যায়, তাহলে কি বেশি হবে। তাহলে আমরা এখানে গুণ করবো। তাহলে 100 গুণিত কত লিখবো, 6 বাই কত লিখবো, 4 কিমি পথ। তাহলে এখানে দেখো আমি 4 দিয়ে কাটারি করে দিচ্ছি, 4 একে 4, 4 একে 4, আর 25 4 কত, 100। তাহলে কত, 25 হবে। তাহলে 25 গুণিত কত, 6। তাহলে 25 কে 6 দিয়ে গুণ করলে কত হবে, 6 5 কত, 30, 30 এর শূন্য, হাতে থাকলো
3, আর 6 দুগুণে 12, 12 3 কত 15, তাহলে 100 কিমি পথ। তাহলে এখানে 6 ঘন্টায় কত কিমি যাবে? 100 কিমি, 150 কিমি পথ। তাহলে কি লিখবো? অতএব সে 6 ঘন্টায় 150 কিমি পথ যাবে। 5 দাগের অঙ্ক, একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে, 5 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে? তাহলে এখানে 6 ঘন্টায় 210 কিমি যায়, তাহলে 5 ঘন্টায় কত দূরত্ব যাবে? তাহলে এখানে ঘন্টা দেখো কমেছে, তাহলে দূরত্বও কি হবে? কম হবে। তাহলে এখানে আমাদের কি সম্পর্ক হচ্ছে? সরল সম্পর্ক হচ্ছে। তাহলে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক। তাহলে সমস্যাটি হলো, তাহলে 6 ঘন্টায় কত কিমি যায়? 210 কিমি যায়। তাহলে সময়ের নিচে কত লিখবো? 6, আর এখানে আমাদের এককটা কি দেওয়া আছে? ঘন্টা আছে, তাহলে ঘন্টা লিখবো। দূরত্ব কত আছে? 210 কিমি, তাহলে 210, তাহলে এখানে আমরা কি লিখবো? কিমি লিখবো। আর 5 ঘন্টায় কতটা যাবে? তাহলে সময়ের নিচে 5 লিখবো, আর দূরত্বের ঘরে জিজ্ঞাসা চিহ্ন দেবো। তাহলে এখানে আমরা কি লিখবো? 6 ঘন্টায় মালগাড়িটি যায় 210 কিমি, তাহলে এখানে আমরা 1 কিমি 1 ঘন্টায় বের করবো, তাহলে 1 ঘন্টায় মালগাড়িটি যায়, তাহলে কি হবে? 1 ঘন্টায় কি কম হবে, তাহলে আমরা কি হবে? 210 কে কত 6 দিয়ে ভাগ করবো, তাহলে 210 বাই কত 6 কিমি। তারপরে আমরা ক ঘন্টায় বের করবো? 5 ঘন্টায়, তাহলে এখানে আমরা কি লিখবো? 5, তাহলে 5 ঘন্টায় মালগাড়িটি যায়, তাহলে এখানে দেখো, তাহলে 1 ঘন্টায় কত 210 বাই 6 কিমি যায়, তাহলে 5 ঘন্টায়, তাহলে একের তুলনায় কি 5 বেশি, তাহলে কি হবে? আমাদের বেশি দূরত্ব যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। আর এখানে যদি আমরা 6 এর সঙ্গে কিন্তু আমরা এখানে তুলনা করব না, 6 এর সঙ্গে তুলনা করলে দেখো, তাই 6 থেকে কি 5 কম, তাহলে কম হলে কি ভাগ হয়, তাহলে 5 কে আমরা ভাগ করব, 5 আমরা কিন্তু ভাগ করব না। আমরা একটাকে কার সঙ্গে তুলনা করেছি? 6 এর সঙ্গে তুলনা করেছি, আগের সংখ্যার সঙ্গে, মানে আগের সারির সংখ্যার সঙ্গে। আর এখানে 5 কে আমরা কার সঙ্গে তুলনা করব? 1 এর সঙ্গে তুলনা করব, এখানে কিন্তু আমরা 6 এর সঙ্গে তুলনা করব না। তাহলে 1 ঘন্টায় 210 বাই কত 6 কিমি পথ যায়, তাহলে 5 ঘন্টায় কি যাবে? বেশি যাবে, একের তুলনায় কি বেশি যাবে, তাহলে এখানে কি হবে? গুণ হবে। তাহলে 210 গুণিতক কত 5 বাই কত 6 কিমি। ঠিক আছে, তাহলে এখানে আমি 3 দিয়ে কাটাকাটি করছি, তাহলে 3 দুগুণে কত 6, 3 সাথে কত 21, আর এখানে শূন্য আছে, তাহলে কত 3 শূন্য 0। এবারে দেখো আবার 2 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 2 একে কত 2, আর এখানে 70 আছে, তাহলে 2 3 এ কত 6, 1 বেড়েছে, তাহলে 10, 2 5 এ 10, বা তোমরা 6 দিয়ে সরাসরি কাটাকাটি করে নিতে পারো। তাহলে 35 গুণিত কত 5, তাহলে 5 5 এ কত 25, 25 এ 5 হাতে থাকলো কত 2, 5 3 এ 15, 15 2 কত 17, তাহলে কত হবে? 175 কিমি হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? অতএব 5 ঘন্টায় মালগাড়িটি তাহলে 175 কিমি পথ যাবে। এরপরে 6 দাগের অঙ্ক দেখো, এখানে কি বলেছে? 1 ডজন ডিমের দাম 48 টাকা, 19টা ডিমের দাম কত? 1 ডজন সমান কত? 12টি। তাহলে এখানে দেখো 19টা ডিমের দাম বের করতে হবে, আর এখানে 1 ডজন দেওয়া আছে, তাহলে এখানে ডজন আর টা এ দুটো কি একই? দুটো কিন্তু একই নয়। তাহলে এখানে 1 ডজন সমান কতগুলো? 12টি। তাহলে এখানে 12টি ডিমের দাম কত? 48 টাকা, তাহলে 19টা ডিমের দাম কত? তাহলে এখানে আমাদের ডিমের সংখ্যা বেড়েছে, তাহলে এখানে দামও কি হবে? বাড়বে। তাহলে কি দুটোই বাড়ছে, তাহলে এটা আমাদের কি সম্পর্ক হবে? সরল সম্পর্কে রয়েছে। তাহলে ডিমের পরিমাণের সঙ্গে ডিমের দামের মধ্যে সরল সম্পর্ক। তাহলে সমস্যাটি হলো, তাহলে ডিমের সংখ্যা, তাহলে এখানে দেখো 1 ডজনের সমান কত? 12টি। তাহলে এখানে আমরা কিন্তু ডজন লিখবো, এখানে আমরা কি লিখবো? টি লিখবো। আর দাম কি? সে টাকায় আছে, তাহলে এখানে আমরা টাকা লিখবো। তাহলে এখানে 1 ডজন না লিখে আমরা কত লিখবো? 1 ডজনের সমান কত? 12টি। তাহলে এখানে আমরা 12 লিখবো। দাম কত? 48, তাহলে এখানে আমরা 48 লিখবো। তাহলে 19টা ডিমের দাম বের করবো, তাহলে এখানে আমরা 19 লিখবো, আর দাম বের করবো, তাহলে এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন দেবো। তাহলে এখানে একটু আমি বলে রাখি, দেখো এখানে যদি বলতো 1 বাদ দিয়ে এখানে যদি 3 বা 2 থাকতো, তখন আমরা কি করতাম? তখন এখানে আমরা কি লিখতাম? তাহলে 12 গুণিতক যদি 2 থাকতো, তখন কি লিখতাম? 12 গুণিতক 2 সমান কত লিখতাম? 24। তাহলে 1 ডজন সমান কত? 12টি। আর 2 ডজন যদি বলতো, তাকে আমরা এখানে কি লিখতাম? 2 লিখতাম। ঠিক আছে, আর এখানে 1 ডজন করেছে, তাই 1 ডজন বলেছে, সেই জন্য আমরা 1 ডজন হবে 12টি, সেই জন্য এখানে সরাসরি 12 লিখেছি। আর যদি 2 থাকতো, তখন আমরা 12 গুণিতক 2 সমান কত লিখতাম? 24 লিখতাম, এইভাবে লিখতাম। ঠিক আছে, তাহলে এখানে তাহলে 12টি ডিমের দাম কত? 48 টাকা, তাহলে 19টা ডিমের দাম কত? তাহলে এখানে আমরা কি লিখবো? 12টি ডিমের দাম 48 টাকা, তাহলে একটি ডিমের দাম তাহলে কি হবে? 12 তুলনায় একটি কম, তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে কম হলে ভাগ, তাহলে 48 বাই কত লিখবো? 12 টাকা। তাহলে এখানে কতগুলো ডিমের দাম বের করব? 19টা ডিমের দাম বের করব। তাহলে 19টি ডিমের দাম তাহলে কি হবে? বেশি হবে। তাহলে 48 গুণিতক কত? 19 বাই কত? 12 টাকা। তাহলে এখানে সরাসরি কেটে দিচ্ছি, 12 একে কত? 12, 12 চারে কত? 48, তাহলে 19 গুণিতক কত? 4, তাহলে 19 চারে কত? 76, তাহলে এখানে আমাদের কত হবে? 76 টাকা হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? অতএব 19টা ডিমের দাম কত? 76 টাকা। এরপরে 7 দাগের অঙ্ক,
5 কিগ্রা আলুর দাম 60 টাকা, 8 কিগ্রা আলুর দাম কত? তাহলে এখানে 5 কিগ্রা আলুর দাম কত? 60 টাকা। তাহলে 8 কিগ্রা আলুর দাম কত হবে? তাহলে এখানে আলুর পরিমাণ কি বেড়েছে, তাহলে দামও কি হবে? বেশি হবে। তাহলে দুটোই বাড়ছে, তাহলে কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক হবে। তাহলে আলুর পরিমাণ ও আলুর দাম পরস্পর সরল সম্পর্কে আছে বা সম্পর্ক লিখতে পারো, ঠিক আছে। তাহলে সমস্যাটি হলো, তাহলে এখানে আমরা কি বের করব? দাম বের করব। তাহলে দামটা আমরা ডান সাইডে লিখবো, আলুর পরিমাণটা আমরা বাম সাইডে লিখবো। তাহলে 5 কিগ্রা আলুর দাম হচ্ছে 60 টাকা, তাহলে এখানে 5 লিখবো। তাহলে পরিমাণ কি আছে? কিগ্রা আছে, তাহলে এখানে আমরা কিগ্রা কথাটা লিখবো। আর দাম কিসে দেওয়া আছে? টাকায় আছে, তাহলে এখানে আমরা টাকা লিখবো। তাহলে 5 কিগ্রা আলুর দাম হচ্ছে 60 টাকা, তাহলে এখানে আমরা 60 লিখবো। তাহলে 8 কিগ্রা আলুর দাম, তাহলে নিচে কি লিখবো? আর লিখবো, এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন দেবো। তাহলে এখানে আমরা কি লিখবো? 5 কিগ্রা আলুর দাম কত? 60 টাকা। তাহলে 1 কিগ্রা আলুর দাম, তাহলে 1 কিগ্রা আলুর দাম কি হবে? কম হবে। তাহলে কম হলে ভাগ, তাহলে 60 বাই কত লিখবো? 5 টাকা। তাহলে এখান থেকে আমরা 8 কিগ্রা আলুর দাম বের করবো। তাহলে 8 কিগ্রা আলুর দাম তাহলে কি হবে? বেশি হবে। তাহলে 60 গুণিত কত? 8 বাই কত? 5। তাহলে 12 5 60 হয়, তাহলে 5 একে 5, 12 5 60। তাহলে এখানে 12 আর কত আছে? 8 আছে। তাহলে 12 সঙ্গে 8 গুণ করলে কত? 12 আসছে কত? 96। তাহলে এখানে আমাদের কত টাকা হবে? 96 টাকা হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? অর্থাৎ 8 কিগ্রা আলুর দাম কত? 96 টাকা। এবার 8 এর দাগের অঙ্ক দেখো। আনোয়ার 7 দিনে 21টি খেলনা তৈরি করতে পারে, সে 12 দিনে কতগুলো খেলনা তৈরি করবে? তাহলে 7 দিনে কত? 21টি, তাহলে 12 দিনে, তাহলে দিন সংখ্যা বেড়েছে, তাহলে খেলনা কি করবে? বেশি তৈরি করবে। তাহলে কি সম্পর্কে রয়েছে? সরল সম্পর্কে রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো? দিনের সঙ্গে খেলনার সংখ্যা সরল সম্পর্কে আছে, ঠিক আছে। তাহলে এখানে সমস্যাটা কি হবে? তাহলে এখানে আমরা কি, তাহলে 12 দিনে কতগুলো খেলনা তৈরি করবে, তাহলে খেলনা তৈরি করবে কতগুলো সেটা বের করবো, অর্থাৎ কি খেলনার সংখ্যা বের করবো। তাই সেই জন্য আমরা এটাকে কোন সাইডে লিখবো? ডান সাইডে লিখবো, খেলনার সংখ্যা। আর সময় অর্থাৎ কি দিনটা আমাদের দেওয়া আছে, তাহলে এখানে আমরা সেটা কি বাম সাইডে লিখবো। তাহলে সময় কিসে দেওয়া আছে? দিনে দেওয়া আছে, তাহলে এখানে আমরা দিন লিখবো। তাহলে 7 দিনে কত? 21টি খেলনা তৈরি করে, তাহলে এখানে 7 লিখবো। তাহলে খেলনার সংখ্যা কত? 21, তাহলে 21 লিখবো। সংখ্যা কি হবে আমাদের? টি হবে। তাহলে 12 দিনে কতগুলো? তাহলে এখানে আমরা 7 এর নিচে কত লিখবো? 12 লিখবো। আর এখানে আমরা কি করবো? জিজ্ঞাসা চিহ্ন দেবো। তাহলে 12 দিনে কতগুলো খেলনা তৈরি করে সেটা আমরা বের করবো। তাহলে এখানে আমরা কি লিখবো? 7 দিনে খেলনা তৈরি করতে পারে কত? 21টি। তাহলে এখানে একদিনে কতগুলো করবে? তাহলে একদিনে খেলনা তৈরি করতে পারে কি? কম হবে। তাহলে কম মানে কি? ভাগ। তাহলে 21 বাই কত? 7টি। তাহলে এখানে কত? 12 দিনে। তাহলে এখানে কি লিখবো? 12 দিনে খেলনা তৈরি করতে পারে। তাহলে আমরা কি লিখবো? তাহলে কি 12 দিনে কি বেশি, তাহলে একদিনে কত? এইটা, তাহলে 12 দিনে কি বেশি হবে, তাহলে গুণ হবে। তাহলে 21 গুণিত কত লিখবো? 12 বাই কত? 7। তাহলে 7 একে 7, 7 তিনে কত? 21। তাহলে 12 আর কত? 3 আছে, তাহলে 12 তিনে কত? 36। তাহলে কতগুলো খেলনা তৈরি করবে? 36টি খেলনা তৈরি করবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? তাহলে অতএব সে 12 দিনে কত? 36টি খেলনা তৈরি করবে। 9 দাগের অঙ্ক। 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, 18 প্যাকেট বিস্কুটের দাম কত? তাহলে এখানে 12 প্যাকেটের বিস্কুটের দাম 72 টাকা, তাহলে 18 প্যাকেটের বিস্কুটের দাম কি হবে? বেশি হবে, কারণ এখানে আমাদের প্যাকেটের সংখ্যা বেড়েছে, তাহলে দামও কি হবে? বেশি হবে। তাহলে এটা একই সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে বিস্কুটের প্যাকেটের সঙ্গে বিস্কুটের দামের মধ্যে সরল সম্পর্ক, ঠিক আছে। তাহলে সমস্যাটি হলো, তাহলে সমস্যাটি আমরা কি লিখবো? তাহলে এখানে আমরা কি বের করবো? দাম বের করবো। তাহলে দামটা আমরা ডান সাইডে লিখবো, আর বিস্কুটের সংখ্যাটা আমরা কোথায় লিখবো? অর্থাৎ প্যাকেটটা আমরা কোথায় লিখবো? বাম সাইডে লিখবো। তাহলে বিস্কুটের সংখ্যা কত আছে? 12 প্যাকেট আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? প্যাকেট কথাটি লিখবো, ঠিক আছে। তাহলে 12 আছে, তাহলে 12 প্যাকেট বিস্কুটের দাম কত? 72 টাকা। তাহলে দামের নিচে কত লিখবো? 72 লিখবো। এখানে আমরা টাকা লিখে নেব। তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম কত? তাহলে এখানে আমরা 18 লিখবো। তাহলে 18টি বিস্কুট প্যাকেটের দাম বের করবো। তাহলে আমরা দামের নিচে কি দেবো? জিজ্ঞাসা চিহ্ন দেবো। তাহলে 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা। তাহলে 1 প্যাকেট বিস্কুটের দাম কি হবে? কম হবে। তাহলে কম হলে ভাগ, তাহলে 72 বাই কত লিখবো? 12টি। তাহলে এখানে আমরা 18টি বিস্কুটের প্যাকেটের দাম বের করবো। তাহলে কি লিখবো? 18 প্যাকেট বিস্কুটের দাম তাহলে কি হবে? বেশি হবে। তাহলে বেশি হলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 72 গুণিত 18 বাই কত? 12। তাহলে 1272 হয়, সরাসরি কেটে দিচ্ছি। 12 একে 12, 1272। তাহলে 18 সঙ্গে 6 গুণ করলে কত? 18 6 কত? 108। তাহলে এখানে আমরা 108 লিখবো। তাহলে 108 টাকা। তাহলে এখানে আমাদের কি হবে? অতএব 18 প্যাকেট বিস্কুটের দাম কত? 108 টাকা। এরপরে 10 দাগের অঙ্ক দেখো। তাহলে 10 দাগে কি বলেছে? 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? তাহলে এখানে দেখো 4 দিনে 500টি হয়, তাহলে 12 দিনে, তাহলে এখানে দেখো দিন সংখ্যা কি বেড়েছে, তাহলে বাড়লে কি যন্ত্রাংশ তৈরিও কি হবে? বাড়বে। তাহলে কি সম্পর্ক রয়েছে?
সরল সম্পর্কে রয়েছে। তাহলে দিন ও যন্ত্রাংশের মধ্যে সরল সম্পর্ক, ঠিক আছে। তাহলে সমস্যাটি হলো কি লিখবো, তাহলে এখানে আমরা যন্ত্রাংশ তৈরি কতগুলো করছে সেটা বের করবো। সেই জন্য আমরা যন্ত্রাংশটি কোথায় লিখবো, আমরা ডান সাইডে লিখবো। সময় অর্থাৎ দিনটাকে আমরা কোথায় লিখবো, বাম সাইডে লিখবো। তাহলে 4 দিনে বলেছে, তাহলে এখানে 4, সময় কিসে দেওয়া আছে, দিনে আছে, তাহলে এখানে দিন লিখবো। এখানে ঘন্টা থাকলে ঘন্টা লিখতাম, ঠিক আছে, দিন। আর যন্ত্রাংশ কত, 500টি, তাহলে 500টি আছে, তাহলে এখানে যন্ত্রাংশের ঘরে কি লিখবো, টি লিখবো। তাহলে 12 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হয়, তাহলে সময়ের নিচে কি লিখবো, 12 লিখবো, আর যন্ত্রাংশের নিচে কি দেবো, জিজ্ঞাসা চিহ্ন দেবো। তাহলে এখানে আমরা কি লিখবো, 4 দিনে যন্ত্রাংশ তৈরি হয় 500টি, তাহলে একদিনে যন্ত্রাংশ তৈরি হয় কি হবে, কম হবে, তাহলে 500 বাই কত, 4টি। তাহলে এখানে 12 দিনে বের করতে হবে, তাহলে কি লিখবো, 12 দিনে যন্ত্রাংশ তৈরি হয়, তাহলে কি একের তুলনায় 12 দিনে কি বেশি হবে, তাহলে বেশি হলে গুণ করবো। তাহলে 500 গুণিত কত, 12 বাই কত, 4টি। তাহলে এখানে দেখো 4 একে 4, 4 তিনে কত, 12, তাহলে এখানে 500 আর 3 আছে, তাহলে 3 5 কত, 15, আর এখানে দুটো শূন্য আছে, তাহলে কত হবে, 1500টি। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অর্থাৎ 12 দিনে কত, 1500টি যন্ত্রাংশ তৈরি হবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।